আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ছাত্রলীগের দায়িত্ব কি ছাত্র দল হাতে তুলে নিয়েছে? বাংলাদেশে কি নতুন করে আরেকটা সন্ত্রাসী ছাত্র সংগঠন গড়ে উঠতেছে কিনা? গতকাল কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। মাথায় হেলমেট পরে মুখে গামছা বেঁধে তারা 100-রও অধিক ছাত্রদেরকে আহত করেছে। আপনারা এই পাশে ভিডিওটা দেখতে পাচ্ছেন। মুখে গামছা পরা, এই হাতে বড় রামদা, এই লোকটা হচ্ছে যুবদল কর্মী এবং পাশে যেগুলো নিয়ে আছে, রামদা নিয়ে আছে, হ্যাঁসা নিয়ে আছে বড় বড়, এরা হচ্ছে ছাত্রদল কর্মী। কিন্তু কেন্দ্রীয় ছাত্র দলের নেতাকর্মীরা মানে এই লোকগুলোকে শিবির বলে প্রচারণা চালাইছে ফেসবুকে। তো পরবর্তীতে বাঁশের কেল্লা এদের পরিচয় এক এক করে জাতির সামনে তুলে ধরেছে। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন মুখে গামছা পরা এই লোকটি হচ্ছে খুলনার দৌলতপুর থানার যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমান। দর্শক, আপনারা আরেকটা পিক দেখতে পাচ্ছেন। ওটা যেহেতু বাঁশের কেল্লা করেছে, এটা হয়তো আপনারা অনেকে বিশ্বাস করবেন না যে জাতীয় গণমাধ্যমের নিউজ নয়। আপনারা আরেকটা জাতীয় গণমাধ্যমের নিউজ দেখেন, সমকালের নিউজ। সমকাল কি লেগেছে? কুয়েটের সংঘর্ষে ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করা যুবদল নেতা মাহবুবকে বহিষ্কার। দর্শক, আপনাদের আরও প্রমাণ দিচ্ছি। যুবদলের বিবৃতি প্রেস রিলিজ থেকে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে তাকে বহিষ্কার করা হয়েছে। তাহলে আপনারা নিশ্চিত হলেন যে এই লোকটি হচ্ছে যুবদল কর্মী, এ কিন্তু শিবিরের নয়। কিন্তু ছাত্রদল কি করলো? একে শিবির বলে প্রচারণা চালালো এবং আমাদের কিছু ফ্যান ফলোয়ার আছে ফেসবুকে, এরা শিবিরের বিরুদ্ধে এমন কিছু মানে বলার তা ব্যাগই রাখেনি, অনেক কিছু বলেছে, আমরা সহ্য করেছিলাম। তো আজকে দেখলাম সেগুলো পোস্ট ডিলিট করে দিয়েছে। এই হলো এদের অবস্থা। এরা কোনো কিছু ভেরিফাই করে না। মানে ছাত্র দলের নেতাকর্মীরা যেগুলো অপপ্রচার চালায় সেগুলো এরা মানে মহাগ্রন্থ আসমানি কিতাবের মতো এরা বিশ্বাস করে, যেটা আসমানের থেকে নাজিল হয়েছে, এটা অবিশ্বাস করার কিছু নেই। অথচ পরবর্তীতে দেখা গেল এগুলো সব ভুয়া মিথ্যা, এগুলোই এরা ছড়ায়। এরপর কি করলো? এই ছাত্র দলের নেতাকর্মীরা কুয়েটে এখানে হামলা করেছে। আবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করেছে? তারা মিছিল করেছে। চিন্তা করতে পারেন, শিবিরের বিরুদ্ধে এরা মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মানে গত 15 বছর ছাত্র যেগুলো করেছে ওরাই পিটাই, আবার ওরাই প্রতিবাদী মিছিল করে। ঠিক একই কায়দায় এই ছাত্রদল নেতাকর্মীরাও করতেছে। দর্শক, আপনার এই পাশে দ্য ডেলি ক্যাম্পাসের একটা পিক দেখতে পাচ্ছেন। ছাত্রদলের হামলায় কুয়েটের শিক্ষার্থীর হাড় 3 টুকরা। মানে এমন কোপাইছে, এমন পিটাইছে, হাড় 3 টুকরা হয়ে গেছে। এটা নিউজ হয়েছে। অথচ এরা শিবিরের বিরুদ্ধে মানে অপপ্রচার চালাইছে। এরপর দেখেন আরেকটা আপনাদের নিউজ দেখায় এবং ভিডিও সহ দেখায়, আপনারা বিশ্বাস করবেন যে ছাত্রদল যে সন্ত্রাসী সংগঠন হয়ে উঠছে তার প্রমাণ দেখেন। ছাত্রদলের এক নেতা ফেসবুকে পোস্ট দিয়েছে যে ছাত্র শিবিরকে কোপানো যায় ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। মানে ইনশাল্লাহ লিখেছে। ছাত্র শিবিরকে কোপানো যায় ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। তো তাহলে এই কথাগুলো কোনো ছাত্র সমাজ বলতে পারে? মানে সন্ত্রাসী সংগঠন ছাড়া এগুলো বলতে পারে যে ছাত্র শিবিরকে কোপানো যায় ছিল, আছে, থাকবে? না, বলতে পারে না। শুধু তাই নয়, এরপর তারা কি করেছে? মিছিল করেছে। 1-2টা শিবির ধৈরা জবাই কর। আপনারা ভিডিওটা একটু দেখেন। দর্শক, আপনারা ছাত্র দলের মিছিলটা দেখলেন, স্লোগান দেখলেন, 1-2টা শিবির ধৈরা জবাই কর। তো এগুলো প্রচারণা গত 15 বছর ধরে কিন্তু ছাত্রলীগ এরকম স্লোগান দিত, এখন এরা দিচ্ছে। চিন্তা করতে পারেন, এরা ছাত্র মানে সন্ত্রাসী সংগঠন হয়ে উঠতেছে এই স্বাধীন দেশে। এই স্বাধীন দেশে আরেকটা মানে সন্ত্রাসী সংগঠন হয়ে উঠতেছে। এদের এখনই নিষিদ্ধ করতে হবে, নাহলে প্রশাসনের এখনই কোণঠাসা করতে হবে। তাছাড়া কিন্তু এরা ছাত্রলীগের চাইতে আরও বেশি উগ্র হয়ে যাবে, কারণ এদেরকে বাধা দেওয়ার মতো কেউ নেই।
আপনারা বিএনপি থেকে বা ছাত্র দলের হাইকমান্ড থেকে কোনো বিবৃতি দেখছেন না? দেখেননি। অথচ সমস্ত টিভি চ্যানেল, সমস্ত নিউজ রিপোর্ট ছাত্র দলের বিরুদ্ধে নিউজ করেছে, অথচ ছাত্র দলেরা শিবিরের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। চিন্তা করতে পারেন? তো দর্শক, এই সন্ত্রাসী সংগঠন ছাত্র দলকে নিয়ে হাসনাত আব্দুল্লাহ কি বলেছেন, চলুন সেটা একটু দেখে আসি। এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে, তাদের পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে। সুতরাং আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। গত 16 বছরের আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায়েন না। আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি, এই লজিস্টিকের রাজনীতি, এই ছাত্রলীগের রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। দর্শক, আপনারা হাসনাত আব্দুল্লাহর কথাগুলো শুনলেন। তো হাসনাত আব্দুল্লাহ তো আর শিবিরের পক্ষে কথা বলতেছে না, যেটা সত্য সেটাই বলতেছে। এখন আপনাদের এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছে আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান, সেই ভিডিওটা দেখাবো। এই ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবেন যে আসলে ঘটনাটা কি হয়েছিল। তো দর্শক, চলুন আমরা সুলাইমান ভাইয়ের সেই ভিডিওটা একটু দেখে আসি। কুয়েটে সন্ত্রাসী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, অছাত্রদের সংগঠন, চাচ্চুদের সংগঠন, টেম্পো স্ট্যান্ড পার্টি। টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি ছাড়া যাদের কোনো কাজ নাই, এরা কোনো পড়াশোনা করে না, এরা অশিক্ষিত মূর্খ। এরা এখন চাপাতি লীগের মতো হয়েছে, হেলমেট বাহিনীর মতো হয়েছে, গামছা বাহিনী, গামছা মুখে বেঁধে এরপরে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। কুয়েটে ছাত্রদল সন্ত্রাসীরা বহিরাগত বিএনপি যুবদল সন্ত্রাসীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের উপর যে নৃশংস হামলা করেছে, এই হামলার বিরুদ্ধে দেশব্যাপী শিক্ষার্থী জনতা জেগে উঠেছে। চারদিকে প্রতিবাদের ঝড়। আসুন সবাই প্রতিবাদ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। শিবির কিন্তু বিক্ষোভ মিছিল এখন করেনি। সারা বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে শিবিরের জেগে ওঠা উচিত এখন এই ঘটনার প্রতিবাদে। এবং জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে। কুয়েটে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করেছে বহিরাগত বিএনপি সন্ত্রাসীদের নিয়ে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল পাল্টা মিছিল করছে। এই দেশটা কোন দিকে যাচ্ছে? আমরা কোন মগের মূল্যকে বাস করছি? আমি জানি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছোট ভাইরা কি আঙ্গুল চুষে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মিছিল করে কিভাবে? এই সুযোগটা পায় কিভাবে? তোমরা আঙ্গুল চুষো? একদম ছাত্রলীগের মতো। যে শিবিরকে হত্যা করতো, সাধারণ শিক্ষার্থীদের হত্যা করতো ছাত্রলীগ, হেলমেট বাহিনী, আবার ওরাই পাল্টা মামলা দিত, ওরাই আবার বিচারের দাবিতে মিছিল করত। কি সার্কাস! ছাত্রদল হামলা করে, আবার ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে। এই সুযোগটা দিল কেন? অঙ্কুরে ওদের বীজ দাঁত ভেঙে দেওয়া উচিত ছিল। আজকে সাধারণ শিক্ষার্থীরা যদি ওদেরকে উত্তম মাধ্যম দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিত যে না, এই ছাত্রদল কুয়েটে আমার ভাইদের রক্তে রঞ্জিত করেছে, এই ছাত্রদলকে এখানে মিছিল করতে দেওয়া হবে না। এইভাবে যদি তোমরা করতে না পারো, ছাত্রদল হাতে তোমাদের জীবন দেয়া লাগবে। এই ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রদল এখন দ্বিগুণ শক্তিশালী, কারণ 40% ছাত্রলীগ ছাত্রদলে যোগ দিয়েছে এবং ওরা এখন পাগল হয়ে গিয়েছে খাওয়া খাওয়ির জন্য, টেম্পো স্ট্যান্ড সব জায়গায়। অতএব জনগণকে রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, চারদিকে জনগণ রুখে দাঁড়াচ্ছে। 24-এর বিপ্লবীরা ফেসবুক পোস্ট দিচ্ছে, ধর, কালকে ধর, ছাত্রদলকে ধর। আমি মনে করি আজকে রাতের মধ্যেই, আমি কথা বলছি বাংলাদেশ সময় রাত 9:30, রাতে সকালের দিনে শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চরমনাই ইসলামী ছাত্র আন্দোলন যারা আছে সবাই ক্যাম্পাসে আলাদা আলাদা মিছিল করবে। ছাত্র দলের সন্ত্রাসীদের কোনো জায়গা কোনো ক্যাম্পাসে হবে না। ছাত্রদল, হ্যাঁ, কুয়েটে ছাত্রদল সন্ত্রাসীরা অপরাধ করেছে। কেন্দ্রীয় ছাত্রদল যদি বলতো যে না, সাংগঠনিক ব্যবস্থা যদি নিত যে না, ওদেরকে বহিষ্কার করলাম, ভিন্ন কথা। কিন্তু না, একদম ছাত্রলীগের মতো ওরা ডিফেন্ড করছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নেত্রীরা জিয়া বটফোর্স গুজব ছড়াচ্ছে, অনেক আগের ভিডিও টিডিও সামনে এনে বিভ্রান্তি সৃষ্টি করছে। ওরা ছাত্রদল, যুবদল সন্ত্রাসী যাদেরকে বাইরে থেকে ভাড়া করে এনেছে কুয়েটে, তাদেরকে বলছে গ্রামবাসী, এবং এই হামলার পক্ষে, শিবিরকে পেটানোর পক্ষে, শিবির কোপানোর পক্ষে বিভিন্ন বয়ান ক্রিয়েট করছে, বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে, না ছেড়ে দেওয়া হবে না। অতএব ছাত্রদল যদি কুয়েট ছাত্রদলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিত তাহলে ঘটনা ভিন্ন ছিল। যেহেতু ছাত্রদল কেন্দ্রীয়ভাবে, এমনকি বিএনপির নির্দেশ কিংবা তারেক রহমানের নির্দেশে এই হামলার পক্ষে বৈধতা উৎপাদন করছে, হামলাকে লেজিটিমেট করছে, অতএব বাংলাদেশের কোন ক্যাম্পাসে ছাত্রদলকে মিছিল করতে দেয়া উচিত না।
যেখানেই ছাত্রদল স্লোগান হবে ধর, কালকের মধ্যেই দেখিয়ে দিতে হবে, নইলে তোমরা বিশ্ববিদ্যালয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও। ছাত্রদল তোমাদেরকে পিটিয়ে পিটিয়ে মারবে। আগে ছাত্রলীগ শিবির ট্যাগ দিয়ে মেরেছে আবরার ফাহাদকে, এবার সাধারণ শিক্ষার্থী ট্যাগ দিয়ে তোমাদেরকে মারবে, কারণ সাধারণ শিক্ষার্থী ট্যাগ দেয় ওরা। আর শিবিরকে তো গুপ্ত সংগঠন মুক্ত মুক্ত বলেই, এটা হাস্যকর। যাই হোক, অতএব ছাত্রলীগের মতো সাধারণ শিক্ষার্থীদেরকে, আবরার ফাহাদদের উত্তরসূরিদেরকে ছাত্রদল শিবির ট্যাগ দিয়ে মারবে, সাধারণ শিক্ষার্থী ট্যাগ দিয়ে মারবে। অতএব জেগে ওঠো। আমরা দেখেছি না, ভিপি নূরকে পিটিয়েছে ছাত্রলীগ, আবার ছাত্রলীগে মিছিল করছে যে আমাদের উপর হামলা হয়েছে। সেম ঘটনা ঘটাচ্ছে ছাত্রদল। কিভাবে আপনি ছাড় দিবেন? কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা মিছিল করলো? ওদেরকে মিছিল করতে কেন দেওয়া হলো? তোমরা আঙ্গুল চুষো। শিবির কি করে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি করে? রুখে দাঁড়াও, নইলে তোমাদের একটারও কল্লা থাকবে না, ছাত্রদল খেয়ে ফেলবে তোমাদের। আবার সেই দুর্বৃত্তায়নের রাজনীতি, ক্যাম্পাসে অস্ত্রের ঝঞ্ঝানানি, হ্যাঁ অস্ত্রবাজি, দুর্বৃত্তায়নের রাজনীতি, এগুলো না থাকলে বিএনপির রাজনীতি থাকে না। দেশে যদি চাঁদাবাজি না থাকে, বিএনপি কর্মী খুঁজে পাবে না। দেশে যদি দুর্নীতি না থাকে, বিএনপি নেতা খুঁজে পাবে না। সন্ত্রাসী অস্ত্রের ঝঞ্ঝানে না থাকলে ছাত্রদল বলতে কিছু থাকবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে, কঠিন প্রতিবাদ জানিয়েছে। শুধু বিবৃতির মাধ্যমে, স্টেটমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানালে হবে না, রাজপথে অবস্থান নিতে হবে। এই ছাত্রদল যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদল ক্ষমা না চাইবে এবং কুয়েত ছাত্রদলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিবে, ততক্ষণ পর্যন্ত ছাত্রদল যেখানেই দেখবে সেখানেই বলতে হবে ধর। কুয়েটে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলা ঘটনায় ছাত্র শিবিরের নিন্দা। এখন শিবির কেন সন্ত্রাসী বলছে? কেন ছাত্রদল শব্দটা বলতে পারে না? এখানে ছাত্রদল স্পষ্টভাবে হামলার দায় স্বীকার করছে এবং হামলার পক্ষে বৈধতা উৎপাদন করছে। আর শিবিরের বিবৃতিতে ছাত্রদল শব্দটা নাই কেন? এত হুজুরগিরির পলিটিক্স করলে হবে না। শিবিরকে এই সময় রুখে দাঁড়াতে হবে। দেরি করলে কিন্তু শিবির আর রক্ষা পাবে না। এবার যদি ছাত্রদল সন্ত্রাসীদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া যায়, ছাত্রদল 2 দিন পর খুঁজেও পাওয়া যাবে না। দেরি করলে খবর আছে। খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে নিন্দা জানান। ছাত্রদল স্পষ্টভাবে শিবির ট্যাগ দিয়ে হামলা করে, শিবিরের বিরুদ্ধে অমুক তমুক অভিযোগ করে, আর শিবির ছাত্রদল শব্দটা ব্যবহার করে না। দুঃখজনক। শিবিরকে এই রাজনীতি করলে হবে না। 90-এর দশকের রাজনীতি করুন, শান্তির জন্য এখন রুখে দাঁড়াতে হবে। শান্তির জন্য ক্রিকেটের স্টাম্প হাতে নিতে হবে। কুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ সহ 4 দফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে সশস্ত্র হামলা চালানো হয়। বিভিন্ন মিডিয়া ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদল ভিতরে লিখেছে, কিন্তু শিরোনামে ছাত্রদল শব্দটা কেন লেখেনি। ছাত্রদল বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে এই হামলায় নেতৃত্ব দেন। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়। বহিরাগত সন্ত্রাসী না, বহিরাগত বিএনপি সন্ত্রাসীদেরকে নিয়ে। বিবৃতিতে ছাত্র শিবির নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুনভাবে ছাত্রদের নেতিবাচক ধারা তৈরির যে সুযোগ এসেছে, সে সম্ভাবনাকে নস্যাৎ করে একটি দল মানে ছাত্রদল, স্পষ্টভাবে লিখলে ভালো হতো। আমি অনুবাদ করে দিচ্ছি, তাফসীর করে দিচ্ছি। ছাত্রদল পুনরায় ক্যাম্পাসে দখলদারি সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। নিষিদ্ধ ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমরা শিক্ষার্থীদের উপর তাদের এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ। তাদের না বলে আবারও ছাত্রদল বলে, প্রণয়ন ব্যবহার না করে বারবার নাউন ব্যবহার করেন। রাজনীতিতে আরো সূক্ষ্মদর্শী হতে হবে শিবির। আমরা আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সাথে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে এবং শিক্ষাঙ্গনে পুনরায় ফেসিবাদী ব্যবস্থা প্রতিহত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা করার উদ্যত আহ্বান জানাচ্ছি। নেতৃবৃন্দ আরো বলেন, আমরা লক্ষ্য করছি একটি ছাত্র সংগঠন নিজেরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে বারবার নিষিদ্ধ ছাত্রলীগের স্টাইলে ছাত্র শিবিরের উপর দায় চাপানোর হীন চেষ্টা করে যাচ্ছে। আমরা এমন ঘটনায় বিস্মিত, গভীর উদ্বিগ্ন। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তে দাবি হয়েছে। বিচার বিভাগীয় তদন্ত, এটা আবার একটু বেশি হয়ে গেল। বিচার বিভাগীয় তদন্ত জিনিসটা কি, এটা তো শিবিরের সভাপতি সেক্রেটারি তোমরা মনে হয় বুঝতে পারোনি। না, বিচার বিভাগীয় তদন্ত না, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করবে আর তোমরা রুখে দাঁড়াবে। আমি বলতে চাই, এই ঘটনার উপর, এই একটা ঘটনার উপর ভিত্তি করে এই স্বাধীন বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থীদের জীবন দেওয়ার পর আবার শিক্ষার্থীরা ছাত্র দলের সন্ত্রাসীদের হাতে জীবন দেবে, এটা হতে পারে না। অনতিবিলম্বে ডক্টর ইউনূস সরকার আইন করে বাংলাদেশের সমস্ত ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করুন। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে বাংলার আনাচে কানাচে ভিডিওটা পৌঁছে যায় এবং সবাই যেন বুঝতে পারে যে এটা ছাত্র দলের সন্ত্রাসীরা এগুলো করেছে, এগুলো শিবিরেরা কিছুই করেনি, অথচ শিবিরের উপরে দোষ দেওয়া হচ্ছে। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।